চড়ুই ভাতি বা পিকনিক এগুলোর কিন্তু কোনো বয়স নেই। ছোটরাই যে চড়ুই ভাতি বা পিকনিক করবে তা কিন্তু নয়। ঠিক আমরাও ছোট বড় সবাই মিলে পিকনিক করেছিলাম। বলতে পারেন বছর শেষ বা বছর শুরুর যে পিকনিক সেটাই আগেভাগে করে নিলাম। কারণ ভাই বোনগুলোর স্কুল শুরু হয়ে যাবে, ওরা এ পর্যন্ত থাকতে পারবে না, এই জন্য আগেভাগেই পিকনিকটা করে নিলাম। 2 ভাই মিলে বাজার করে নিয়ে এসেছে, আর কাটা বাছা রান্নার দায়িত্ব আমাদের, যদিও রান্নাটা পরে ভাইকে দিয়েই করিয়েছি। তো সবাই মিলে পিকনিক করছিলাম, মানে আমার 3 খালারা মিলে, তারা যারা আমরা যে কয়টা ভাই বোন ছিলাম সেই কয় ভাই বোন, আর আমার একটা মামাতো ভাই ছিল। আমাদের বাসার ছাদেই পিকনিক। বিকালে ওরা বাজারগুলো করে এনেছে, সেগুলো আমরা সবাই মিলে একটু ঢেলে ঢেলে দেখছিলাম আচ্ছা কী নিয়ে এসেছে। আমি জানি না আপনাদের কার কার এরকম হয় যে পিকনিক মানে অনেক ভালো ভালো খাবার মাংস কোরমা এগুলো হবে, বাট আমি কেন জানি না আমার সাথে আমার ভাইদেরই মিল পড়ে না। মানে আমার কথা, পিকনিক হবে নর্মাল খিচুড়ি, ডিম ভুনা, ডিম ভাজি, সবজি খিচুড়ি, পাতলা খিচুড়ি, এগুলো আমার বেশি কিছু মনে হয় না। এগুলো তো রাজকীয় শাহী খাবার। চড়ুই ভাতি হবে ছোটোবেলায় যেগুলো করতাম সবার বাড়ি থেকে একটু একটু চাল ডাল নিয়ে, ডিম নিয়ে, তেল মরিচ পেঁয়াজ এগুলো নিয়ে যেগুলো করা, ওটা আমার অনেক বেশি পছন্দ। তো আমার 2টা ভাই ছিল, সে 2টো না আমরা ওগুলো করব না, প্রত্যেকবার তোর কথা মতন ডিম দিয়ে খিচুড়ি করা হয়, এবার করব না। আমরা বোনগুলো সব এগুলোই করতে চাইলাম, বলতেছে না না করা হবে। পরে বলছে এত বেশি রান্না বান্না করতে পারবো না। পরে বলছে আচ্ছা ঠিক আছে, শুধু মাংস ভাত খাবে, তাহলে একদম একটু ঝোল ঝোল মাংস হবে এবং হচ্ছে সাদা ভাত হবে, আর কিছুই করা হবে না। এটাতেই শেষ পর্যন্ত বলছে আচ্ছা ঠিক আছে, প্রত্যেকবার আমার কথা, এবার তোমাদের কথাই হবে। তো এই যে সব কাটা বাছলে এত না করা হয় না, সবাই মিলে গল্প গুজব করেছি, রান্না করেছি রাতভর। রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়েছে, মানে আস্ত রসুন দিয়ে মুরগির মাংস করা হয়েছে, আর হচ্ছে একদম সাদা ভাত, একদম প্লেন, কোনো কিচ্ছুর আয়োজন নেই। কারণ এই পিকনিকের 2 দিন পরেই বড়সড় একটু মোটামুটি একটু বড়সড় খাওয়া দাওয়া ছিল। এই জন্য আমি বললাম যে বেশি কিছু করিস না ভাই, এত রান্না বান্না সম্ভব না। এই আর কি, রান্নাটা তো যদিও ভাই করেছে। এত তো ভিডিও আমি নিতে পারিনি, কোনো মতন একটু হালকা, মানে আমার হঠাৎ মনে পড়ছে ও আচ্ছা ঠিক আছে এখন তো একটু ভিডিও করতে হবে। আমি চেয়েছিলাম পুরো রান্নার প্রসেস কীভাবে কী করছি সবগুলো করব, বাট করা হয়নি কাজ করতে করতে। এই রাত্রেবেলা রান্না প্রায় শেষের দিকে, তখন আমি একটু বললাম হয়তো একটু ছবি তুলে, একটা ছবিও তোলা হয়নি আমাদের সবাই মিলে। মানে খাওয়ার একটা যে কিছু ভিডিও নিব ঠিক মতন সেটাও পারিনি, একটা ছবিও তোলা হয়নি। মানে এটা শুধু মেমোরিতেই থাকবে, মাথার মেমোরিতে, কোনো স্মৃতি ফোন ক্যামেরা বন্দি আমাদের আর থাকলো না এটা। এই আর কি, একদম অনেক রাত্রেবেলা অন্ধকারের মধ্যে সব বসেছিলাম, চাঁদ সূর্য ফুল বললাম, চাঁদ তারা উপভোগ করলাম, আর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম একদম কুয়াশার মধ্যে। এই যে মা খালারা সব একটু উপরে বসেছে, আব্বু, আর আমরা সবগুলো নিচে বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। সালাদ ছিল সাথে, টমেটো শসা দিয়ে, যেটা তো হতেই হবে শীতকালে, তাই না? অনেক মজা করে খাওয়া দাওয়া করলো, এটা হচ্ছে কথা, অন্য কোনো কথা নাই। যেমন রান্না হোক, কী রান্না হলো তা না, সবাই মিলে একসাথে। তো পরে আর মনে হলো ভিডিওটা একটু ছোটোই হয়ে গেছে, আর একটু করি। তো পরের দিন আবার ঘুরতে গিয়েছিলাম, ভাই বোনগুলো যেগুলো আমাদের বাসায় সবাই ছিলাম সেগুলো মিলে আরেকটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। এটাও আমাদের জায়গার, ওই এর আগে আপনাদের দেখিয়েছি কৃষি ফার্ম, আর এটাকে বলা হয় কালিকাপুর ব্রিজ, এই যে যেটা দেখতে পাচ্ছেন সেখানে একটু ঘুরে আসলাম। আসলে এখানেই আমরা বেশি যাই। আর এই যে দেখছেন সরিষা ক্ষেত, মানে আমরা জানতাম না এখানে সরিষা ক্ষেত আছে। আসার পরে দেখে তো লোভ সামলাইতে না পেরে যাই কয়েকটা ছবি তুলে আসি। ভাইরে ভাই, ছবি তুলতে যায় যে একটা ধমক খেয়েছি এই মানে ক্ষেতের মালিকের কাছে, এই আপনারা কি শুরু করেছেন, মানে অনেকেই এসে তার ফসলটা নষ্ট করে দিয়েছে। আমরা জাস্ট গেছি, আমরা বারবার বলছিলাম কেউ যেন ফসলের ক্ষতি না হয়, বাট উনি এসে রাগারাগি শুরু করে দিয়েছিলেন। এটা স্বাভাবিক, কারণ আমরা যখন কোনো সুন্দর জায়গায়, ফুল বাগান বলেন, সরিষা ক্ষেত, তো এখন সবাই কম বেশি ছবি তুলছেন, একটু চেষ্টা করবেন ফসলের ক্ষতি না করে ছবি বা ভিডিও করার, কারণ কৃষকরা অনেক কষ্ট করে ফসল ফলায়।